শুয়োরের বাচ্চা, আপনি এখানে বেদবির মতন কথা বলবেন না। শুয়োরের বাচ্চা, আপনি এখানে বেদবির মতন কথা বলবেন না। তোমরা কখনো তাদের মতো হও না যারা অহংকার ও লোকদের নিজেদের শান শওকত দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখে। মূলত তাদের সমুদয় কার্যকলাপেই আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছেন। এদের পরিণতি হবে ফেরাউনের আপনজন ও তাদের পূর্ববর্তী কাফিরদের মতোই। তারা সবাই আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে, ফলে তাদের গুনাহের দরুন আল্লাহ তাআলা তাদের পাকড়াও করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী ও কঠোর শাস্তি দানকারী। এটা এ কারণে যে আল্লাহ তাআলা যখন কোন জাতিকে কোন নিয়ামত দান করেন, তিনি ততক্ষণ পর্যন্ত তার সে নিয়ামত তাদের জন্য বদলে দেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। এরাও হচ্ছে ফেরাউন, তার স্বজন ও তাদের আগের লোকদের মতো। আল্লাহর আয়াতকে তারা সরাসরি মিথ্যা সাব্যস্ত করেছে, ফলে আমি তাদের কুফরির অপরাধের জন্য তাদের ধ্বংস করে দিয়েছি এবং ফেরাউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি। মূলত তারা সবাই ছিল জালেম। নিশ্চয়ই আল্লাহর এই জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা যারা স্বয়ং এ জমিনের স্রষ্টাকেই অস্বীকার করে এবং তারা তার উপর ঈমান আনে না। তারাও এ নিকৃষ্ট লোকদের অন্যতম, যাদের সাথে তুমি বাকায়দা সন্ধি চুক্তি স্বাক্ষর করেছ। অতঃপর তারা প্রতিবার সুযোগ পেয়েই সে চুক্তি ভঙ্গ করেছে এবং এ ব্যাপারে তারা কাউকেই পরোয়া করেনি। অতএব এ লোকদের যদি কখনো তুমি ধরতে পারো, তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমন ভাবে শাস্তি দেবে যাতে তাদের পরবর্তী বাহিনী এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। যদি কখনো কোনো জাতির কাছ থেকে তোমার এই আশঙ্কা হয় যে তারা চুক্তি ভঙ্গ করে বিশ্বাসঘাতকতা করবে, তাহলে তুমিও তাদের সাথে সম্পাদিত চুক্তি একইভাবে তাদের মুখের উপর ছুঁড়ে দাও। তবে তোমরা নিজেরা তা আগে লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীকে পছন্দ করেন না। আর কাফেররা যেন কখনোই এমন ধারণা করতে না পারে যে ওরা তোমাদের পেছনে ফেলে নিজেরা এগিয়ে গেছে। আসলে তারা তোমাদের পরাভূত করার কোনো ক্ষমতাই রাখে না। তাদের সাথে যুদ্ধের জন্য তোমরা যথাসাধ্য সাজ সরঞ্জাম, শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনদের ভীত সন্ত্রস্ত করে দেবে। এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না, শুধু আল্লাহ তাআলাই তাদের চেনেন। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের পরকালে আদায় করে দেয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। হে মুহাম্মদ, তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায়, তাহলে তুমিও সন্ধির দিকে ঝুঁকে যাবে এবং সর্বদা আল্লাহর উপরই ভরসা করবে। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোঁকা দিতে চায়, তাহলে তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, কেননা তোমার রক্ষার জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি তাঁর সরাসরি সাহায্য ও একদল মোমেন দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন। আল্লাহ তাআলা এ মোমেনদের দিলকে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। অথচ তুমি যদি দুনিয়ার যাবতীয় সম্পদ এর পেছনে ব্যয় করতে, তবু তুমি এ মানুষদের দিলকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলা এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন। অবশ্যই তিনি পরাক্রমশালী ও বিজ্ঞ কুশলী। হে নবী, তোমার জন্য এবং তোমার অনুবর্তনকারী মোমেনদের জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। হে নবী, তুমি মোমেনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো, তোমাদের মধ্যে 20 জন লোকও যদি ধৈর্যশীল হতে পারে, তাহলে তারা 200 লোকের উপর বিজয়ী হবে। আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি 100 হয়, তাহলে তারা 1000 লোকের উপর জয়লাভ করবে। এর কারণ হচ্ছে তারা এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই বোঝে না। এই নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন। যেহেতু তিনি একথা জানেন তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে, অতঃপর তোমাদের মধ্যে যদি 100 ধৈর্যশীল মানুষ থাকে, তাহলে তারা 200-র উপর বিজয়ী হবে। আবার যদি থাকে তোমাদের 1000 ধৈর্যশীল ব্যক্তি,
তাহলে তারা আল্লাহ তাআলার হুকুমে বিজয়ী হবে 2000 লোকের উপর। জেনে রেখো, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীদের আটক রাখবে যতক্ষণ পর্যন্ত সে